বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, হিদায়াত দিয়েছেন এবং ভুল করলে তাওবা দরজা খুলে দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আমাদের হৃদয় কেঁপে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি জাহান্নাম দেখেছেন এবং সেখানে নারীর সংখ্যা বেশি। প্রশ্ন জাগে, কেন? আল্লাহ কি নারীদের প্রতি অবিচার করবেন? না, ইসলাম কখনো অবিচারের ধর্ম নয়। তাহলে একটি প্রধান কারণ কি যার জন্য নারীরা বেশি জাহান্নামে যাবে? আর সেটাই জানাবো, বুঝবো এবং নিজেকে সংশোধনের চেষ্টা করবো ইনশাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নাম দেখেছি, সেখানে অধিকাংশ অধিবাসী নারী। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারা বেশি অভিশাপ দেয়, কুফরি করে এবং স্বামীর অবদান অস্বীকার করে। সহিহ বুখারী। এই একটি বাক্যের ভেতরে লুকিয়ে আছে আজকের আলোচনার মূল বিষয়। সেই একটি প্রধান কারণ হচ্ছে নিয়ামতের অকৃতজ্ঞতা ও মুখের গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি বিষয় উল্লেখ করেছেন। এক, অধিক অভিশাপ ও কটু কথা। দুই, স্বামীর কৃত উপকার অস্বীকার করা। এগুলো আলাদা আলাদা মনে হলেও মূলত একটি জায়গায় এসে মিলেছে। অকৃতজ্ঞতা, কুফরানি নিয়ামত। একজন নারী যদি বলে, তুমি আমার জন্য কিছুই করনি, তোমার কাছ থেকে আমি কখনো ভালো কিছু পাইনি, অথচ বছরের পর বছর স্বামী চেষ্টা করেছে, তাহলে সেটি শুধু কথার ভুল নয়, এটি গুরুতর গুনাহ। জিহ্বার গুনাহ কেন এত ভয়ঙ্কর? প্রিয় মুসলিম ভাই বোনেরা, জিহ্বা ছোট অঙ্গ, কিন্তু এর গুনাহ পাহাড় সম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা এমন একটি কথা বলে যা সে তুচ্ছ মনে করে, কিন্তু সেটাই তাকে জাহান্নামে নিক্ষেপ করে। তিরমিজি। অভিশাপ, অভিযোগ, নালিশ, কৃতজ্ঞতাহীন কথা, এসব ধীরে ধীরে ঈমানকে দুর্বল করে দেয়। আজ অনেক পরিবার ভেঙে যাচ্ছে শুধু মুখের কথার কারণে। এটা কি শুধু নারীদের জন্য? খুব গুরুত্বপূর্ণ কথা। এই হাদিস নারীদের অপমান করার জন্য নয়। পুরুষটাও যদি স্ত্রীকে কষ্ট দেয়, জুলুম করে, দায়িত্ব অবহেলা করে, তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সতর্ক করেছেন, কারণ নারীরা আবেগপ্রবণ, কথা দ্রুত মুখ থেকে বের হয়, নালিশ বেশি হয়। সতর্কতা মানেই ভালোবাসা। মুক্তির পথ কি? আল্লাহর রহমত বিশাল, মুক্তির দরজাও খোলা। এক, কৃতজ্ঞ হওয়া শিখুন। স্বামী হোক, পরিবার হোক, জীবন হোক, আলহামদুলিল্লাহ বলা শিখুন। দুই, জিহ্বা নিয়ন্ত্রণ করুন। রাগের সময় চুপ থাকা ইবাদত। তিন, তাওবা করুন। আজ যদি ভুল হয়ে থাকে, এখনই তাওবা করুন, আল্লাহ ক্ষমাশীল। চার, দোয়া করুন, হে আল্লাহ আমার জিহ্বাকে হেফাজত করুন। প্রিয় দর্শক, এই আলোচনা কাউকে ভয় দেখানোর জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য। জাহান্নাম কাউকে টান দিয়ে নেয় না, আমাদের আমলই আমাদের সেখানে নিয়ে যায়। আসুন আজ থেকে আমরা কৃতজ্ঞ হব, কম কথা বলবো, বেশি ক্ষমা করব। আমরা এভাবে দোয়া করতে পারি, হে আল্লাহ আমাদের জিহ্বাকে হেফাজত করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন, আমাদের জান্নাতবাসী বানান, আমাদের মা বোনদের হিদায়াত দান করুন। আমিন।